পাকিস্তানের নিহারি আর পায়ের স্বাদে এবার ডুববেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেডি ভ্যান্সের মুখে পাকিস্তানের নেহারির গল্প এতবার শুনেছেন যে শেষ পর্যন্ত নিজেকে নাকি আর আটকে রাখতে পারছেন না তিনি। তাই এবার সেই নেহারি আর পায়ার টানেই পাকিস্তানে যেতে পারেন ডোনাল্ড ট্রাম্প, এমন তথ্যই ঘুরছে সামাজিক মাধ্যমে। বিশ্ব রাজনীতির অস্থির সময়ের মাঝে সামনে এসেছে এক চমকপ্রদ দাবি, যা একই সঙ্গে তৈরি করছে বিস্ময় আর কৌতূহল। ইরান ইস্যুতে দ্বিতীয় দফার আলোচনায় সরাসরি অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই আলোচনার পেছনে উঠে এসেছে একেবারে ভিন্ন ধরনের একটি গল্প। দাবি করা হচ্ছে পাকিস্তান সফর শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কথা বলেছেন স্থানীয় খাবারের অভিজ্ঞতা নিয়ে। বিফ নিহারি আর মাটন পায়া, এই দুই খাবারের স্বাদ ও ঘ্রাণ নাকি উঠে এসেছে তার কথায়। সেই ধারাবাহিকতায় বলা হচ্ছে ট্রাম্পের মধ্যেও তৈরি হয় আগ্রহ। এমনকি কেউ কেউ বলছেন খাবারের টেবিলে বসে আলোচনা হলে জটিল বিষয়গুলো সহজ হতে পারে। এই ভাবনা থেকেই নাকি আলোচনায় যুক্ত হওয়ার ইচ্ছা তার। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো বর্ণনার পক্ষে এখনো পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ নিহারি পায়াকে ঘিরে যে গল্পটি ছড়িয়েছে সেটি সত্য হবার কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে বাস্তবতা হলো ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে একটি দীর্ঘ বৈঠক হয়েছে, যেখানে আলোচনা চলে প্রায় ২১ ঘন্টা। যদিও হয়নি কোনো চূড়ান্ত চুক্তি, তবে আলোচনার পরিবেশ ছিল ইতিবাচক এবং ভবিষ্যতে পুনরায় হবার সম্ভাবনাও তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এই ধরনের ভাইরাল গল্প তৈরি হওয়ার পেছনে একটি প্রবণতা কাজ করে। গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনাকে সহজ ও আকর্ষণীয় করে তুলতে প্রায় মানবিক বা হালকা উপাদান যেমন খাবার যোগ করা হয়। ফলে বাস্তব ঘটনার সঙ্গে কল্পনার মিশ্রণে তৈরি হয় এমন বর্ণনা যা ছড়িয়ে পড়ে দ্রুতই। সব মিলে পাকিস্তানে হওয়া কূটনৈতিক আলোচনা বাস্তব হলেও নিহারি আর পায়াকে ঘিরে যে গল্পটি ছড়িয়েছে সেটি এখন পর্যন্ত প্রমাণহীন। অর্পিতা জাহান, RTV।